ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে মডেল স্কুলগুলো, গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করা শুরু করছি। আজকে তার 5 নম্বর মডেল স্কুল। এই 5 নম্বর মডেল স্কুলের গণিতের সম্পূর্ণ সমাধান করব। আর চলো আজকে তোমাদের সেই পঞ্চম শ্রেণীতে 5 নম্বর মডেল স্কুলটা সমাধান করি। চলো, প্রথমে বলছে বিয়োগ করতে বলছে। বিয়োগ 7/15 বাই -1/15 এই বিয়োগ করলে কত হবে? দেখো, প্রথমে বাই দেবে, বাই দিয়ে দেখো হর কত আছে, হর 15 লসও করলে কিন্তু 15 হয়। কেমন? 15 হচ্ছে 15। তাহলে ও লবগুলো কি বিয়োগ করবে? 7 থেকে 1 বাদ দেবে। 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6। আর 15 অর্থাৎ 6/15 হচ্ছে তোমাদের কি 6/15 হচ্ছে এর বিয়োগফল। পরের প্রশ্ন দেখো যে মিশ্র ভগ্নাংশকে অপরত ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশকে অপরত ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করবে। 33 দুগুণে কত হবে? 66। 66-এর সঙ্গে 1 যোগ করো, কত হবে? 66 1 67, 67/2। পরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। আয়তাকার জমি ড্যাশ যুক্ত প্রস্থ অর্ধপরিসীমা সমান অর্ধপরিসীমা, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান অর্ধপরিসীমা। আমরা অর্ধপরিসীমার সূত্র কি জানি? অর্ধপরিসীমার সূত্র হচ্ছে দেখো অর্ধপরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এটা হচ্ছে পরিসীমা সূত্র। পরিসীমার অর্ধেক বাই ভাজিতক 2। পরিসীমার অর্ধেক মানে কি? বাই 2। অর্থাৎ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? অর্ধপরিসীমা বেরোবে। তাই 2 কেটে যাবে, কি পড়ে থাকবে? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক। বুঝা যাচ্ছে? তাহলে অর্ধপরিসীমার সূত্র কি হলো? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখানে কি হবে? দৈর্ঘ্য। কেমন? পরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক বাহু। 4 গুণিতক বাহু। পরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। একটা দশমিক সংখ্যা আছে, 208 টাকা 58 পয়সা, অর্থাৎ 208.50 টাকা বিযুক্ত 56.20 টাকা সমান কত টাকা? একে কি করছে? বিয়োগ করতে বলছে। তাহলে দেখো আমি তুলে নিয়েছি, দেখো অঙ্কটা। দেখো 208 টাকা 8.58 টাকা থেকে 56.20 টাকা বাদ দিতে বলছে। এবার টাকা সোজা টাকা দেবো আমরা। এবার দশমিক সাথে দশমিক যোগ, দশমিকের যোগ বা বিয়োগের ক্ষেত্রে তোমরা সবসময় সংখ্যাগুলো বসাবে দশমিক সংখ্যা দশমিক রেখে। বুঝেছো? 8 থেকে 0 বাদলে 8, 5 থেকে 2 বাদলে 3, দশমিক সাথে দশমিক নামিয়ে আনো। আর 4 থেকে 6 বাদলে 2, আর 20 থেকে 5 গেলে 10 থেকে 5 গেলে এক ধার করো, 10 থেকে 5 গেলে কত হবে? 5। আর এখানে 152.38 টাকা। তাহলে এখানে কত হবে? 152.38 টাকা। প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 0.025 সমান 25 বাই জিজ্ঞাসার জন্য এখানে কত হবে? দেখো আমরা জানি কি যে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হলে কি করতে হবে? দেখো 0.025 0.025কে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হলে তোমরা কি করবে? যে দশমিক এবং আগের শূন্যগুলো বাদ রেখে টোটাল সংখ্যাটা বসে বলো, কত হবে? দশমিক তুলে দিলে কত হবে? 25 হবে। এবার দশমিক মানে ধরো 1 ধরো, আর পরে কতগুলো অঙ্ক আছে? 3টি অঙ্ক। 3টি অঙ্ক মানে কি? 3টি শূন্য বসে দাও, আমার হয়ে গেছে। তাহলে 25/1000। তাহলে শূন্যস্থানে কত হবে? 25/1000। 25/1000। আর এই শূন্যস্থানে বসবে কি? 1000। প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। 157 ভাজিতক 1000। 157 ভাজিতক 1000। 157 ভাজিতক 1000। তাহলে ভাগ করলে কত হবে? 157 ভাজিতক 1000 ভাগ করলে কত হবে? দেখো 157/1000, 157/1000। দেখো তোমরা কি করবে? উপরে লব যা আছে সমান চিহ্নের একটু দূরে 157 লবটা বসে দাও। দেখো একের পিঠে কতগুলো শূন্য আছে? 3টি শূন্য। অর্থাৎ ডান দিক থেকে 3টি অঙ্কের আগে দশমিক বসাও, অর্থাৎ এখানে দশমিক হবে। আর তার আগে কোনো অঙ্ক নেই মানে কি? এখানে একটা শূন্য বসে দাও। তাহলে 0.157। তোমরা ভাগ পদ্ধতি করতে পারো। তাহলে ভাগ পদ্ধতি করতে পারলে দেখো 157কে 1000 দিয়ে ভাগ করো। তাহলে এখানে 4টি অঙ্ক, এখানে 3টি অঙ্ক ভাগ যাবে না, তাই 0 দিয়ে ভাগটা কেটে দাও। 0 কত নামবে? 157 নেমে গেল। তবুও যাচ্ছে না, তাহলে দশমিক দিয়ে একটা 0 নিয়ে নাও। তাহলে 1000 একে 1000 কেমন? কত নামবে? 570 নামবে। দশমিক থাকলে প্রতিটা ধাপে একটা করে 0 পাবে। তাহলে 5700 হয়ে গেল। 1005-এ 5000, 1005-এ 5000 কত নামবে? 700 নামবে। দশমিক আছে একটা 0 নেব, তো কত হবে? 1007-এ 7000। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল একই রকম উত্তর হলো 0.157। এখানেও 0.157। কেমন? গণিতটা হয়ে গেল। পরের প্রশ্ন দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এর উত্তর হলো কি? 0.1
5 7। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো, 850 পয়সা সমান কত টাকা, 850 পয়সা সমান কত পয়সা। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, কত হবে 850 পয়সাকে 100 দিয়ে ভাগ করো, 850 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে, তোমার কত টাকা কত পয়সা বেরিয়ে যাবে। তাহলে 100 আসছে 800, কত নামলো 50। এখানে শুধু টাকায় চেয়েছে, টাকায় দশমিকের প্রকাশ করবে টাকায়। তাহলে আমরা দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, তাহলে কত হবে 500, 105 500, কেমন। তাহলে কত হবে 8.5, 8.5 টাকা। এখানে কত হবে 850 টাকা সমান কত হবে 8.5 টাকা, কেমন। তারপর দেখো ঠিক ভুল লেখো, ঠিক বা ভুল লেখো। দেখো 3 গুণিতক 9 সমান 9 গুণিতক 3। দেখো সমান চিহ্নে এদিকে মান, সমান মানে কি উভয় দিকে সমান থাকা উচিত। 3-এর সঙ্গে 9 গুণ করলে যা হবে, 9-এর সঙ্গে 3 গুণ করলে তাই হবে কি, অবশ্যই হবে। 9-3 27 এবারে হচ্ছে, আর এবারে 9-3 27, 3-9 27 আর 9-3 27, অর্থাৎ সমান হচ্ছে, তাই এখানে সমান চিহ্ন এখানে ঠিক হবে। তাহলে দেখো ঠিক বা ভুল লেখো। 3 ভাজিতক 9 সমান 9 ভাজিতক 3। 3কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 3কে 9 দিয়ে ভাগ করলে ভাগ মূলত তোমাদের ক্ষেত্রে যাবে না, দশমিকের অঙ্ক বেরোবে। তখন কি হবে, একের থেকে ছোট হবে। এক্ষেত্রে 9কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 3 3 9, 3 উত্তর হবে, বুঝেছে। তাই এটা সমান নয়, এদিকে মান যা হবে এদিকে মানের সঙ্গে সমান হবে না, তাই এটা হবে ভুল। পরের প্রশ্ন দেখো, ঠিক বা ভুল লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণিতক বাহু, ঠিক আছে, ঠিক, সূত্রটা ঠিক আছে, কেমন, বাহু দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। ঠিক বা ভুল লেখো। বলছে 0.02 সমান 2/100, কোনো দিন না। 0.2 মানে কত হয়, 0.2 মানে কি, তোমরা বাই দাও, উপরে দশমিক বাদ দিয়ে কতগুলো কত সংখ্যা পড়ে থাকছে, কত অঙ্ক পড়ে থাকছে 2, 2টা উপরে লিখে দাও, আগে কোনো শূন্য বসাবে না। দেখো নিচে দশমিক মানে 1 বসে দাও, আর দশমিক পর কতগুলো অঙ্ক আছে, 2টি অঙ্ক, 2টি অঙ্ক মানে কি 2টি শূন্য বসে দাও, কত হবে 100, 2/100। এখানে কত হবে 2/100 হওয়ার কথা, এখানে 2/10 আছে, এখানে প্রশ্নটা ভুল হবে, কেমন। সরি। পরের প্রশ্ন দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 21/7, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যোগ করো, 21/7 যোগ 12/5 যোগ 16/16। তাহলে এখানে সমাধানটা করে ফেলি। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, দেখো বেশ, আমরা বাই টেনে দেবো, হরগুলো লসাগু করে ফেলি, হরগুলো লসাগু করে ফেলি। দেখো এখানে হরগুলো লসাগু করলে কী পাবো, 7 পাবো, 5 পাবো, 16 পাবো। এখানে দেখতে পাচ্ছি কোনোগুলো সংখ্যা বিভাজ্য হবে না। তোমরা এক্ষেত্রে একটি কাজ করতে পারো, 16কে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ 16কে 16 দিয়ে ভাগ করলে এখানে কত হবে 1 হবে। তাই তোমরা লিখতে পারো কি, তাহলে 21/7 যোগ 12/5 যোগ 1, এখানে 16কে 16 দিয়ে কাটাকাটি করলে কত হবে 1 হবে, কেমন। দেখো তারপরে এবারে আমরা গণিতটা করতে পারি। দেখো এবার টোটাল হর কত আছে, 7 আর 5 আছে, এখানে কিন্তু বাই 1 আছে। তাহলে 7 আর 5 আর 1 দিয়ে কত হবে, লসাগু করলে কত হবে, লসাগু হবে গিয়ে দেখো, লসাগু হবে, সরি 7 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং গুণ করে দেবে। 7 গুণিতক 5 গুণিতক 1 সমান কত হবে, 7 5 35, 25কে 35, তাহলে লসাগু কত হলো 35, 35 লিখে দাও। দেখো আর প্রথম ভগ্নাংশের লব কত আছে 21, 21 বসে দাও, গুণিতক 7-এর সঙ্গে কত গুণ করলে 35, 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হবে, যোগ চিহ্ন দাও, যোগ চিহ্ন দিলাম, যোগ দিলাম। তারপরে ভগ্নাংশের লব কত আছে 12, গুণিতক দিলাম, 5-এর সঙ্গে কত গুণ করলে 35, 7 গুণ করলে, তারপরে দেখো প্লাস, লব কত আছে 1, 1-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে, 35 গুণ করলে 1 গুণিতক 35, ঠিক আছে। 1 মানে কি 1/1 বসে দাও, ঠিক আছে, বেশ। সমান দাও, সমান দিয়ে দেখো এখানে গুণ করো, 5-একে 5, 5 দুগুণে 10, 21 5-এ 105 যুক্ত 12 সাথে 84 যুক্ত 35-একে 35, যোগ করে দাও 35/35। এই তিনটি সংখ্যা যোগ করে দাও, 105 যোগ 84 যোগ 35, যোগ করে দাও। 5/10 4 14, 14 4 হাতে 1, 8 3 11, একে 12, 2 হাতে 1, 1 1 কত 2, 224, কত হবে 224/35, কেমন, আমাদের উত্তরটা হয়ে গেছে। দেখো এখানে একটু থেকে গেছে, দেখো 224/35 কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে, তোমরা ছোট ছোট করে নেবে। এই দুটো সংখ্যা কিন্তু কত 7 দ্বারা বিভাজ্য হবে, 7 5-এ 35 আর উপরে 7 3-এ 21, 1 14, 7 2-গুণে 14, কত হলো 32/35।
5। এটা অপকৃত ভগ্নাংশ বেরোলো 32/5। একে তোমরা মিশ্র ভগ্নাংশে করতে হলে তোমরা ভাগ করবে, 32কে 5 দিয়ে ভাগ করবে। 5 6 30, কত হলো 2 নামলো, তাহলে কত হলো 6 পূর্ণ 2/5। উত্তর কত হবে 6 পূর্ণ 2/5। কেমন? এটা তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফল, আয়তাকারের ক্ষেত্রফল বা আয়তাকার জ্যামিতিক চিহ্নের ক্ষেত্রফলের সূত্র কী আছে? আয়তাকারের জ্যামিতিক চিহ্নের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ঘর বলা হয়েছে, তোমরা ঘর দেবে, ঘর দেবে, এখানে ক্ষেত্র না লিখে ঘর লিখবে। ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। কেমন? বর্গ একক কি বলেছে? একক বলেছে তোমার মিটার, একক বলেছে মিটার, মিটার বলেছে, একক বলেছে তোমাদের মিটার। মিটার হলে দেখো তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ মিটার, বর্গ মিটার। কেমন? তারপর দেখো সমান দিয়ে দেবো, দৈর্ঘ্য কত বলা হয়েছে? দৈর্ঘ্য 21 মিটার, 21 গুণিতক প্রস্থ কত? 6। কী হবে? একক মি, ব পর বর্গ, মি পর মিটার, বর্গ মিটার, বমি। শোন দেখো 21 সঙ্গে 6 গুণ করো, 6 কে 6, 6 দুগুণে 12, 126 মি অর্থাৎ বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কত হলো? আয়তাকার ঘরের ক্ষেত্রফল, অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান কত হবে? 126। প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে সরল করো 6 গুণিতক 4 ভাজিত 2 ভাজিত 2 গুণিতক 3। দেখো এবার কিন্তু তোমরা সমাধানটা করে ফেলো। দেখো এখানে কিন্তু সাধারণভাবে ভাগ হবে না, তোমরা কি করবে? সাধারণভাবে ভাগ করে দেখতে পারো ভাগ হয় কিনা। দেখো 6 গুণিতক, আগে ভাগটা করে নিই, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 ভাজিত 2 গুণিতক 3 সমান কত হবে? 6কে 6 আবার একটা ভাগ বদমাস নিয়ম অনুযায়ী ভাগ করতে হবে, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। 6 গুণিতক 1 গুণিতক 3, দেখো সমান 6 3 18, 18 একে 18, 18। এখানে কি সঠিক উত্তর 18? অবশ্যই সঠিক উত্তর কত হবে? 18। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে যে শম্পা দোকান থেকে 25.50 টাকা খাতা, 5.50 টাকা পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? কী করবে? এই তিনটিকে একসঙ্গে যোগ করবে। কেমনভাবে যোগ করছে দেখো, দেখো আমি সমস্যাটা তৈরি করে তিনটি যোগ করবে। তিনটি কী কী ছিল? তিনটি ছিল গিয়ে খাতার দাম ছিল 25 টাকা 50 পয়সা, পেনের দাম ছিল 5 টাকা 50 পয়সা, আর বইয়ের দাম ছিল 120 টাকা 50 পয়সা। এই তিনটিকে একসঙ্গে যোগ করব। দেখো 0 0 0, 5 5 3 15, 5 হাতে 1, দশমিক নামিয়ে আনো, 5 10 একে 11, 1 হাতে 1, 2 1 2 4 একে 5, 1 করতে 1, 151 টাকা 50 পয়সা, অর্থাৎ 51.50 টাকা। তাহলে শম্পা মোট 151 টাকার জিনিস, 151.50 টাকা, 151.50 টাকার জিনিস কিনলো। তোমরা লিখে দেবে তবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হয়েছে যে ছোট থেকে বড় সাজাও, 0.235, 0.538, 0.156, এদের মধ্যে কোনটা ছোট থেকে বড় সাজাবে? ছোট থেকে বড় এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় তোমাদের নির্ণয় করতে হবে। দেখো কি বলা হয়েছে, তোমরা সংখ্যাগুলো এইভাবে উপর নিচে সাজিয়ে ফেলো, 0 দশমিক রেখে সংখ্যাগুলো এইভাবে সাজিয়ে ফেলো। দশমিক কিন্তু রাখবে, 0.583, 583, তারপর 0.156। দেখো এর মধ্যে ছোট থেকে বড় সাজাতে বলছে, সব থেকে ছোটো কোনটা? দশমিকের আগে সংখ্যাগুলো সবগুলো 0, দশমিকের পরে প্রথম অঙ্ক অর্থাৎ দশাংশের ঘরে কী হবে? দশাংশের ঘরে কী হবে? 2 5 1। দশাংশের ঘরে যে সংখ্যা ছোট সেটা সব থেকে ছোটো রাশি। তো এখানে 1 মানে কি? ছোটো, সুতরাং এই রাশিটা কি সব থেকে ছোটো হবে, অর্থাৎ 0.156 সব থেকে ছোট। অর্থাৎ এর থেকে বড় কোনটা হবে? এর থেকে বড় হবে, দেখো 5 আর 2, 2টা বড় ছোট, এই একের থেকে বড় 2 হবে, তারপর 2 এর থেকে বড় 5 হবে, সুতরাং 0.235, অর্থাৎ 0.156 এর থেকে বড় কোনটা হবে? 0.235। এর থেকে বড় একটা তো পড়ে আছে, তোমরা সেটা বসে দাও, 0.583। এটা সব থেকে বড় আর এটা সব থেকে ছোট হয়েছে।
পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে সরি কি বলেছে, সরল করো 10 গুণিতক 6 বিযুক্ত 5 যুক্ত 10 বিযুক্ত 5 বিযুক্ত 2 গুণিতক 3, একে সরল করতে বলা হচ্ছে। সরল করো। কি লিখবো, 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী স্টার্ট 5 যোগ দ্বিতীয় বন্ধনী স্টার্ট 10 বিয়োগ প্রথম বন্ধনী স্টার্ট, তারপরে 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণিতক 3 তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী স্টার্ট করেছি 5 যুক্ত 10 বিযুক্ত 5 বিযুক্ত 2 গুণিতক 3। চলো, তাহলে আমরা সাধারণভাবে এটা গুণ করে ফেলতে পারি। 10 6 কত হবে, 60, গুণ করে ফেলি। তাই বিযুক্ত তৃতীয় বন্ধনী স্টার্ট করে দিলাম, তৃতীয় বন্ধনী স্টার্ট করে ফেলেছি। দেখো মাইনাস দিয়েছে, দেখো 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 10 বিযুক্ত 5 থেকে 2 বদলে কত হবে 3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, প্রথম বন্ধনী উঠে গেছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ গুণিতক 3 তৃতীয় বন্ধনী ক্লোজ। দেখো 60 বিযুক্ত তৃতীয় বন্ধনী স্টার্ট করলাম 5 যোগ 10 থেকে 3 বদলে কত 7, 7 তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 7 হচ্ছে 7 গুণিতক 3 তৃতীয় বন্ধনী ক্লোজ সমান 60 বিয়োগ তৃতীয় বন্ধনী স্টার্ট করো, তারপরে দেখো 5 যোগ 7 তোমরা কী করবে, 5 যুক্ত 7-এর সঙ্গে 3 গুণ করে দেবে, 7-এর সঙ্গে 3 গুণ করে দেবে 7 3 21 যুক্ত 21, 7 3 21 তৃতীয় বন্ধনী ক্লোজ সমান 60 বিযুক্ত, তাহলে 20-র সঙ্গে 5 যোগ করলে কত হবে 25। এবার 60 থেকে 25 বাদ দাও, 60 থেকে 25 বাদ দিলে কত হবে, আমরা ফাঁকে বিয়োগ করে নিতে পারি। 60 থেকে 25 বাদ দিলে কত হবে, 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 2 গেলে কত হবে 3, 35, কত হবে 35, উত্তর কত হবে 35। কেমন, সরি এখানে দেখো 5 যুক্ত 21, এটা 21 ছিল, কেমন 5 যুক্ত 21, 21 আর 5 কত হবে 26 হবে, কত হবে 26, তাহলে 60 থেকে 26 বাদ দিলে কত হবে 34, কত হবে 34, উত্তর তোমাদের কত হবে 34 হবে। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলেছে যে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে। জল ও কাদার উপরে কত মিটার লম্বা বাঁশ আছে, দেখো এই 14 মিটার টোটাল লম্বা বাঁশের দৈর্ঘ্য কত আছে 14.09 মিটার, তাহলে কাদায় বাঁশের 4.2 মিটার কাদায় আছে এবং এত মিটার জলে আছে, এই দুটোকে যোগ করবে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে যোগ করে দিলে হয়ে যাবে। এবার কতটা জল ও কাদার উপরে আছে সেটা 14.09 থেকে আর এর যোগফল বাদ দিলে কতটা উপরে আছে বেরিয়ে যাবে। তাহলে বাঁশের দৈর্ঘ্য লিখবে, বাঁশের দৈর্ঘ্য সমান কত হবে 14.09 মিটার। তাহলে জল ও কাদায় মোট আছে, অতএব জল ও কাদায় ডুবে আছে তাহলে কত যোগ করে দাও, জলে কত ছিল 4.2 যোগ 3.01 মিটার, কেমন 3.01 মিটার, এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে কত হবে, দেখো 4.2 যোগ 3.01 মিটার, যোগ করে দাও, এক করতে 1 2 0 2 আর 4 3 7, 7.21 মিটার কিন্তু কিসে আছে, জল ও কাদায় ডুবে আছে, 7.21 মিটার জল ও কাদা ডুবে আছে, বুঝে গেছে। এবার জল ও কাদার উপরে আছে কতগুলো, জল ও কাদার উপরে আছে, জল ও কাদার উপরে আছে সমান, তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য থেকে এই পরিমাণ 7.21 মিটার বাদ দিয়ে দাও, তাহলে 14.09 মিটার বিযুক্ত 7.21 মিটার সমান কত হবে, 14.09 থেকে 7.21 মিটার বাদ দাও, কত হবে, বিয়োগ করে ফেলো 14.09 মিটার থেকে 7.দশমিক রেখে সংখ্যাগুলো বসিয়ে দাও, বেশ 9 থেকে 1 বাদ দিলে কত হবে 8,
এক ধার করে 10 থেকে 2 পেলে কত হবে 8 দশমিক, এবার 13 থেকে 7 গেলে কত হবে 6 হবে, 6.88 মিটার, 6.88 মিটার। তাহলে জল ও কাদার উপরে আছে কত মিটার আছে, জল ও কাদার উপরে মোট 6.88 মিটার আছে। কেমন? পরের প্রশ্ন চলো। তারপর প্রশ্ন বলছে যে 578.251কে স্থানীয় মানে বিস্তার করব। একে স্থানীয় মানে আমরা বিস্তার করব। চলো দেখো আমরা টুকে ফেলেছি প্রশ্নটা। তাহলে 578.251কে স্থানীয় মানে বিস্তার করতে বলছে। দেখো প্রথমে 500 একক, দশক, শতক, দশমিকের আগে পূর্ণ সংখ্যা, সুতরাং এর কীভাবে করবে একক, দশক, শতক। তারপরে দেখো শতক ঘরে কত আছে, শতক ঘরে কত 5 আছে, শতক ঘরে 5 অর্থাৎ 500 যুক্ত দশকের ঘরে 7 আছে মানে কি 770 যুক্ত এক ঘরে 8, দশমের যোগ চিহ্ন দাও, দশমের পর প্রথম অঙ্ক কি দশাংশ অর্থাৎ 2/10, দশমের পর 2 ঘর মানে শতাংশ অর্থাৎ 5/100 যুক্ত, আর সহস্রাংশ দশাংশ শতাংশ সহস্রাংশ, সহস্রাংশ ঘরে 1 আছে অর্থাৎ 1/1000। কেমন হয়ে গেছে আমাদের এই সংখ্যার কি আছে, এই সংখ্যার স্থানীয় মানের বিস্তার। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে একটি বর্গাকারের মাঠের দৈর্ঘ্য 40 মিটার, একটি বর্গাকারের মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে, একটি বর্গাকারের মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্য অর্থাৎ বর্গাকারের মাঠ কেমনটা হয় দেখো, যে জ্যামিতিক চিহ্নে দৈর্ঘ্য এবং প্রতিটি বাহুর মান সমান তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্রে কী বলা হচ্ছে, একটি বাহু দৈর্ঘ্য বলা হচ্ছে কত, একটি বাহু দৈর্ঘ্য বলছে 40 মিটার, 40 মিটার। তা 40 মিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান হয় অর্থাৎ 40 40 40 40। সুতরাং তাহলে কি প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কতটা খরচ হবে, বর্গমিটার বলছে অর্থাৎ ক্ষেত্রফল। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করবে, ক্ষেত্রফল সমান কত হবে, ক্ষেত্রফল হবে 40 গুণিতক 40 অর্থাৎ বাহু গুণিতক বাহু। কেমন, বাহুর দৈর্ঘ্য গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে কত হবে, তাহলে 40 গুণিতক 40 একক কী হবে বর্গ মিটার, বমি বফর বর্গ মিফর মিটার সমান 40 গুণিতক 40 গুণ করলে কত হবে 4 4 16 আর দুটো শূন্য বসিয়ে দাও, কী হলো বর্গ মিটার। কেমন, ক্ষেত্রফল হয়েছে কিন্তু 1600 বর্গমিটার। তাহলে বলছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে, প্রতি বর্গমিটার অর্থাৎ 1 বর্গমিটারে 6 টাকা হলে 1600 বর্গমিটার জমিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে মোট খরচ হবে, দেখবে বর্গাকার মাঠে ঘাস লাগাতে খরচ হবে দেখবে 1600 সমান 1600 গুণিতক কত 6 টাকা। 1 মিটার যদি 1 বর্গমিটারে 6 টাকা হলে 1600 বর্গমিটার কত হবে, কত টাকা পড়বে দেখো, গুণ করে দাও, 6 দুটো শূন্য বাদ রেখো, 6 36, 6 হাতে 3, 6 6 9, 16 6 96, 16 6 96 আর দুটো শূন্য বাদ ছিল, দুটো শূন্য বসে দাও, 9600 টাকা খরচ হবে, 9600 টাকা খরচ হবে। কেমন, এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর 2025 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 5 নম্বর মডেল স্কুল আমি সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের 6 নম্বর মডেল স্কুল সমাধান করব। আর আজকের এই পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই 6 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো।